কিতাবের মধ্যে আসছে হাদিসের বর্ণনা, নবীজি বলছেন আমার হাতে ওই সময় পান পাত্রের পেয়ালাতে পানি থাকবে, আমার কোনো উম্মত যদি আমার হাতে এক গ্লাস পানি পান করবে, ওই ব্যক্তির আর কখনো কোনো দিন পানির পিপাসা লাগবে না, আর কখনো কোনো দিন পানির পিপাসা লাগবে না। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে 50,000 বছর পর্যন্ত ওই বান্দার পানির আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর কেউ কেউ বর্ণনা করেছেন বলে জান্নাতে যাওয়া পর্যন্ত হাসরের মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে। বলে এই হাসরের মাঠে, হাসরের মাঠ সূর্য মাত্র মুঠ হাত উপরে থাকবে, এখন সূর্য উল্টা, সূর্য ভাও করে দেওয়া হবে, মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য। মানুষগুলো এখন যার যার হাতে 3.5 হাত, হাসরের ময়দানে মানুষগুলো থাকবে যার যার 2.5 হাত। এখন পায়ের পাতার উপরে দাঁড়ানো, ওই সময় মানুষগুলো হাঁটুর উপরে দাঁড়ানো থাকবে, পায়ের পাতার দাঁড়ানো থাকবে না, হাতগুলো এভাবে দিয়ে এভাবে চাতক পাখির মতো হাসরের ময়দানে যেভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, মায়ের গর্ভ থেকে যেভাবে আমরা এসেছি, ঠিক ওইভাবেই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। কঠিন এক করুণ এক অবস্থা, পিপাসায় ছাতি ফেটে যাবে, মনে হয় 7 সমুদ্র পানি ওই সময় দেওয়া হলে আপনার পিপাসা নিবারণ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় কোনো উম্মত আমি মুহাম্মাদের হাতে এই হাউজে কাউসারের 1 গ্লাস পানি যদি পান করে, বলে আর জান্নাতে যাওয়া পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যারাই আসতেছে নবীজি পানি পান করিতেছে, যারাই আসতেছে নবীজি পানি পান করিতেছে।